আলোচনা এগুলার স্কুলে পাঠশালায় কিছু হয় না, হয়নি বলে তো ছেলেরা তৈরি হচ্ছে না। যদি ঠিক ঠিক ধর্ম আলোচনা হতো তাহলে বাবা সন্তান 10-এর 1জন হতো। কারণ কারোর মধ্যে বাবা ধর্ম জ্ঞানটা নেই, তাই তো বাবা মারা বৃদ্ধাশ্রমে যায়, আর তাই তো বাবা মাদের ভাত দেয় না, তাই তো সেই বাবা মারা সারা জীবন বসে বসে কাঁদে। যদি পাঠশালায় বাবা ধর্ম নিয়ে আলোচনা হতো, ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা হতো, তাহলে বাবা জগৎটার সমাজটার এই গতি হতো না। কত বাবা মারা কাঁদে, সন্তানরা খেতে দেয় না, কারণ বড় বড় ডিগ্রি প্রাপ্তি হলো, আর ডিগ্রি প্রাপ্তি হয়ে সেই বুড়ো বাবা মাকে বাড়িতে ফেলে রেখে বউকে নিয়ে চলে গেল বিদেশ। এগো সন্তান জন্ম দিয়ে পড়াশোনা করিয়ে লাভটা তোমার কি হলো? যে সন্তানের বাবা ধর্ম জ্ঞান হলো না, পিতামাতাকে সেবা করতে শিখলো না, বাবা সেই শিক্ষায় কোনো লাভ হলো বলে মনে হলো? কোনদিন লাভ হলো না। তুমি রোজগারের পথ দেখেছ, কিন্তু আর এর বেশি কিছু করোনি। তো আজকে তখনকার দিনে ভাগবত নিয়ে আলোচনা, তা গুরুদেব বলদেব আচার্য ভাগবত নিয়ে বসেছেন, সমস্ত পড়ুয়ারা বসেছেন, আর ওই রঘুনাথ সবার সামনে বসেছে। অমাইরা মজার ব্যাপার দেখো, অন্যান্য ছেলেরা সবাই কত হাসি ঠাট্টা গল্প গুজব করছে, মানে কারোর তো মনমতি নেই, আর ওই রঘুনাথ সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ওইটুকু ছেলে, 5 বছরের ছেলে, যখন বসে বসে কাঁদছে, বলদেব আচার্য ভাগবত পড়তে পড়তে রঘুনাথের দিকে তাকিয়ে দেখে না রঘুনাথ কাঁদছে। সমস্ত পড়ুয়ারা পিছন থেকে উঠে চলে গেল, কিন্তু রঘুনাথ ওঠেনি। গুরুদেব ভাগবতটা শেষ করে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ শোনো, আমি বুঝতে পেরেছি তোমার বাবা মাদের জন্য, জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে, ওই জন্য তুমি কাঁদছো। না জেঠু, না গুরুদেব, আমি আমার জেঠুর জন্য, আমার বাবা মার জন্য কাঁদছি না। তাহলে তোমার ঘরের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব, আমার ঘরের জন্য মন খারাপ হচ্ছে না। তাহলে তুমি বাড়িতে যেতে চাও না, বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না, কিসের জন্য তুমি কাঁদছো? হরি বল। এটাই শিক্ষা বাবা। আজকের ভালো করে লক্ষ্য করে দেখো, 5 বছরের একটা ছেলে, গুরুদেব কিন্তু সর্বদাই তাকে তুমি বলে সম্বোধন করে। কেন? এটাই তো শিক্ষা। যারা শিক্ষা দেবে বাবা, তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, তুমি অপরকে শিক্ষাটা দেবে কি করে? অনেক মানুষ আছে দেখবেন, একটা ছোট মানুষকেও তুমি বলে সম্বোধন করে, এটা নিয়ম, এটা গ্রন্থ বলছে, কিন্তু বাবা আমরা অনেকে করি না। দেখবেন সবার আগে এই তুই তাঙ্গারি আগে মুখে এসে যায়, মানে একটু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতে গেলে তুই আগে আসে, কিন্তু না, ছোট হলেও তুমি যদি জ্ঞানী ব্যক্তি হও, তোমার মুখে যেন সবার আগে তুমি শব্দটা আসে। একটা ছোট মানুষকে তুমি বলে সম্বোধন করো। আজকে গুরুদেব বলদেব আচার্য ওই রঘুনাথ 5 বছরের ছেলে, তাকে সম্মান করছে তুমি বলে। হ্যাঁ বাবা, তুমি আজকের বাবা মার জন্য কাঁদছো না, ঘরের জন্য কাঁদছো না, তাহলে কিসের জন্য কাঁদছো গুরুদেব? তার মানে তুমি কি আমার ভাগবত বুঝতে পেরেছ? না গুরুদেব, আমি কিছুই বুঝতে পারিনি। অত কঠিন কঠিন শ্লোক আমার দ্বারা কি সম্ভব বোঝা? তাহলে তুমি কাঁদছো কেন বাবা? গুরুদেব, আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? যেই না বলেছে আমি কি তারে পাবো না, গুরুদেব বলল বাবা তুমি কার কথা বলছো, কারে পাবার কথা বলছো? গুরুদেব, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? ওগো গুরুদেব, চমকে উঠেছে গুরুদেব। রঘুনাথ, রঘুনাথ একেবারে বলে না, রঘুনাথ আমি কোথা গেলে
বলছো? কৃষ্ণ পাবার জন্য তুমি কাঁদছো? হ্যাঁ গুরুদেব, আমার ওই বাড়ি, ওই রাজসুখ, রাজ ঐশ্বর্য আমার ভালো লাগে না গুরুদেব। আমার শুধু মনে ইচ্ছা আমি কি তারে পাবো না। আমি কোথাও গেলে বলো না গুরুদেব, আমি কি পাবো না কৃষ্ণ? দেখা দেখা বাবা বাবা ও গো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা দেখা ও গো দয়া বলো না নয়নে জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা নয়ন জলে ডাকলে নাকি আমি কোথায় গেলে পাবো? তোমার কৃপা আমি কোথাও গেলে পাবো দেখা ও গো দয়াময়ী কোথাও গেলে পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা গুরুদেব বলদেব আচার্য মহাশয় রঘুনাথকে ছুটে গিয়ে বুকে ধরে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, রঘুনাথ, এতদিন ভাগবত পড়ি, ভাগবত শুনে আমার মধ্যে একদিনের জন্য এই বাসনা আসেনি যে আমি কি তারে পাবো না। আর আজকে তুই এতটুকু বয়সে তুই আমার কাছে বলছিস গুরুদেব আমি কি তারে পাবো না। আমি আশীর্বাদ দিলাম কৃষ্ণ দর্শন হবেই হবে। গুরুদেব আশীর্বাদ দিয়ে দিল শিষ্যকে। কিছুদিন আশ্রমে থাকার পর বেনাপুরের জঙ্গল থেকে লক্ষ হীরাকে উদ্ধার করে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের আশ্রমে। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে না, আশ্রমের অন্যান্য পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে ওই রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। মানে যারা পুরুষ তাদের নিয়ম প্রণাম করতে গেলে বাবা দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর যেই না দণ্ডবাদ প্রণাম, হরিদাস ঠাকুর ওই রঘুনাথের হাত দুটো ধরে তুলে যেই না নয়নের দিকে তাকিয়েছে, ও মায়েরা ভক্ত চিনবে কি করে? গলায় মালা দেখলে মনে করবে ভক্ত? তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত? গেরুয়া বসন শিখা রেখে দিয়ে নামের মালা হাতে ভক্ত? ভক্ত হওয়া বাবা খুব শক্ত। এ জগতে মিলবে কি তা সন্দেহ, কারণ জগৎটাই সাজাই ভরপুর।
আর যদি বা পাও প্রকাশ নয়, কোনো দিন প্রকাশ পাবে না। তো আজকের লক্ষ্য করে দেখেন, যেই না হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়েছে, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। এ জগতে বাবা সবাই তো বিষয়ী, আর মনে রাখতে হবে মা, বিষয় মানে বিষ। বিষয়ের জন্য কাঁদে, বউয়ের জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, পরবর্তী দিনে আমার ঘর বাড়ি কি হবে, কি খেয়ে বাঁচবো, অনেকে অনেক কথা ভেবে কাঁদে। কিন্তু না, কাঁদতে যদি হয় আমার কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কাঁদতে যদি হয় ভগবানের পাবার লালসায় কাঁদো, কাঁদতে যদি হয় ভগবানকে বলো কোন কর্ম করলে আমি তোমার চরণ প্রাপ্তি পাবো। কারণ সেই ভক্তের চোখের দিকে তাকালেই বাবা বোঝা যাবে। তো আজকের হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের চোখে চোখ দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে বললেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলেই অঙ্কুরিত হয়ে যাবে। এই তো সেই মাটি। ওমা কিসের বীজ বপন করার কথা বললো? হরি নামের বীজ, এই ভক্তির বীজ যদি একবার বপন করা যায় তাহলে এরই মধ্যে অঙ্কুরিত হবেই হবে। হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে নিল রঘুনাথ দাসকে, আর ছোটবেলা থেকে রঘুনাথ এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। মায়েরা অনুকরণ মানে বোঝো তো, মানে কেউ কাউকে তার মতো হতে চায়, মানে তার সাজ, তার পোশাক, তার চলাফেরা, তার কথাবার্তা, মানে তার মতো হতে চায়, এগুলোকে বলে অনুকরণ। তো এই রঘুনাথ দাস সব সময় এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। রঘুনাথ দাস যে জমিদারের ছেলে, পরনে কি পড়ে জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। আহার করে 24 ঘন্টায় একবার। গৌর গোবিন্দ চরণ যারা আশ্রয় করে বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রা নিষিদ্ধ, অল্প আহার অল্প নিদ্রা। আর যদিও বাবা তুমি নিদ্রায় যাও, সেটা খাট পালঙ্ক নয়, এই ধুলার পরে কোন রকমে একটু খড়ের বিছানা তৈরি করে। জমিদারের ছেলে রঘুনাথ সেটাই করে। তো একদিন হরিদাস ঠাকুর বলছে, হ্যাঁ রে বাবা, তুই তো এখন ছোট, একটু বড় হ, তারপরে আমাকে অনুকরণ করিস। প্রভু, এখন থেকে যদি আমি অনুকরণ না করি, অভ্যাস না করি, আমি বড় হয়ে কি করে পারবো? প্রভু, আমার যে ভালো লাগে না, আমার যে ওই বিষয় বৈভব ভালো লাগে। রঘুনাথ, এতটুকু বয়স থেকে তুই বলছিস তোর বিষয় বৈভব ভালো লাগে না? না না, কারণ আমার বাবা যেটা সব সময় চাই আমি যেন জমিদারি দেখভাল করি, কিন্তু আমি চাই না ওই জমিদারি দেখতে। পড়াশোনা শেষ করে রঘুনাথ দাস ঘরে ফিরল। কিন্তু মা, ঘরে ফিরল ঠিক কথা, ঘরে ফিরে বাবা কৃষ্ণ নামে আরো উন্মাদ। আগে যা ছিল ছিল, এবার গুরু আশ্রম থেকে এসে বাবা একেবারে উন্মাদ হয়ে পড়েছে। মানে কৃষ্ণ নামে বিভোর, মানে আহার নেই, নিদ্রা নেই, সবসময় ঠিক পাগলের মতো বসে থাকে। শুধু একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। রাস্তা দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই কোনো দিকে না তাকিয়ে বাবা তাদের পিছনে পিছনে চলে যায়। আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে বাড়িতে আসে।
একদিন বাবা যেটা সিদ্ধান্ত নিল, একে কারাগারে বন্দি করো, একে কারাগারে বন্দি করো। কারণ এইভাবে যদি হরিনাম করতে করতে ও ঘর ছেড়ে চলে যায়, তাহলে আমাদের জমিদারি দেখভাল করবে কে? কে আছিস নারী প্রহরী? রঘুনাথকে কারাগারে বন্দি কর। আর শুধু বন্দি নয়, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দে। ও মায়েরা, একবার যে কৃষ্ণকে ভালোবাসছে, আর কি কেউ তাকে বেঁধে রাখতে পারে? একবার যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে, আর এই সংসার তাকে বেঁধে রাখতে পারে না, তাকে চলে যেতেই হবে। যেই না বলেছে রঘুনাথের হাতে শিকল দিয়ে বেঁধে দাও, রঘুনাথ হেসে বলছে, জেঠু জেঠু, এতদিন পরে তুমি ঠিক করেছো, এতদিন পরে তুমি ঠিক করেছো। কারণ নির্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন করবে না। ভজন যদি করতে হয়, তোমায় নির্জন জায়গায় বসতে হবে। দেখবেন মা, লোকালয়ে সবাই নাম জপ করে, ভেবে বলেন তো সত্যি কি নাম হয়? নামের মালাটা নিয়ে বলে না, আলু কত, পটল কত, ঝিঙে কত, নাম হচ্ছে কি? হয় না। ওটা তুমি আভরণ পোশাকটা পরেছো মাত্র, কিন্তু তোমার ভিতরের কোনো কাজ হচ্ছে না। ভিতরের কাজ হতে গেলে নিরজন জায়গায় একাকী বসতে হবে। কৃষ্ণ প্রতিচ্ছবিটা গৌর প্রাণ গৌর বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, নয়নের জলে যদি বক্ষ যুগলে ভাসিয়ে কাঁদতে পারো, তাহলে ওই জল তার চরণে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার রঘুনাথকে বন্দি করলো, শুধু বন্দি করলো নয়, রঘুনাথকে কারাগারে খেতে দেয়। কিন্তু রঘুনাথ এক সপ্তাহ কিছু খায় না। কে গো মা, এক সপ্তাহ যদি ছেলে না খায়, তার দশাটা কেমন হবে? এক সপ্তাহ কিছু খায়। একদিন না খেলে বাবা একাদশী করে দ্বাদশীতে চলতে পারি না। আর রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি। হিরণ্যদাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? সারাদিন শুধু কেঁদে যাচ্ছ। শুনলাম নাকি খাবার পাঠাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ না? কি চাই তোমার? কি হয়েছে তুমি বলো, আমায় বলো। আমি জেঠু, আমি আদেশ দিলাম, আমার কাছে চাও, আমি তোমাকে দেব, কিন্তু কান্না বন্ধ করো। ভেবে দেখেছো তোমার চেহারাটা কি করেছো? কেঁদে কেঁদে। জেঠু, জেঠু, তুমি দেবে? আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, আমি দেব তোকে। বল তুই কি চাস? জেঠু, আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো দেবে। আমি বললাম তো বাবা, প্রতিজ্ঞা করতে হবে। তুই বল আমার কাছে কি চাস? জেঠু, তুমি ত্রিসত্য করেছো, কিন্তু আমায় দিতে হবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? হাত দুটো তো বাঁধা আছে, হাত দুটো পেতে বলছে, জেঠু দাও। বল বাবা কি চাস? কৃষ্ণ এনে দাও রে, কৃষ্ণ এনে দাও।
কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে এটা কেউ বোঝে না আমার মনের কথা বলে আমি কারি নানা কেউ বোঝে না আমার মনে কথা কেউ জানে না যে কেউ বোঝে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে গুরুদেবকে খবর দেওয়া হলো। গুরুদেব এসে বলছে, রঘুনাথ আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। রঘুনাথ তুমি কৃষ্ণ বলে কাঁদলে কোনোদিন কৃষ্ণ পাবে না। গুরুদেব আমি কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না পাবে না, কারণ ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ তোমা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্য বিলাসী রাস আস্বাদন করি আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা দোহে কোঠাই রঘুনাথ রে ওই রাধা কৃষ্ণ বলে কাঁদলে রাধা কৃষ্ণ পাওয়া যায় না। যদি একান্ত তুই তার চরণে পেতে চাস আজ গুরুদেব হয়ে তোকে আমি আদেশ দিলাম তুই একেবারে গৌর বলে কারণ রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌরাঙ্গ হয়েছে। তোকে যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদতে হবে, এটা কলিযুগ। গুরুদেব আমি গৌর বলে কাঁদলে আমি গৌর পাবো? পাবি। যা নদীয়ার মাটিতে গিয়ে গৌরের সঙ্গে দেখা কর। আর যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাসকে সঙ্গে নিয়ে যখনই বাবা নবদ্বীপে গেল আর নবদ্বীপে গিয়ে খবর পেল আমার নিমা
আমার নিমাই 24 বছর বয়সে নদিয়া ত্যাগে করে তিনি সন্ন্যাসী নিয়েছে গো দেখা গৌরী দেখা হা গৌর প্রাণ গৌর বলে সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। গৌরী হে, আমি ভেবেছিলাম এই নদিয়ায় এসে বুঝি তোমার কৃপা পাবো, তাও তুমি আমায় ছেড়ে চলে গেলে। গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব ফিরে এসো গৌর, ফিরে এসো গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো গোরাগুনে প্রাণ আমি কে করিব নিরবধি পরে আমার গেলে পাবো কে আর করিবে দয়া পতিত দেখিয়া এই দুর্নাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্নাম হরির নাম কে দেবে যাচিয়া গোরাগুনে প্রাণ কাঁদে গৌর হরি করিব গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো কিঞ্চনে দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনে শূন্য হলো সকল নদিয়া একবার ফিরে এসো, আর তুমি আমারই কাঁদিও না, আমায় ফিরে এসো। উঠবে কাঁদিয়া গোনাগুন শূন্য বাসুদেব ঘোষমালে গুণ সাগরে বাসুদেব ঘোষী
গৌরা না দেখিয়া নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। গোরা না দেখে দেখা দাও দেখা 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 বাবা হিরণ্য দাস গোবর্ধন দাস রঘুনাথ কান্নায় লুটিয়ে পড়ল, ছেলেকে নিয়ে ঘরে ফিরল। কারণ নবদ্বীপে এসে খবর পেল নিমাই সন্ন্যাসে চলে গেছে, 24 বছর বয়সে নিমাই নদী আইনে। যখন হিরণ্য দাস গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে চলে এলো, চলে আসবার পর প্রভু আমার সন্ন্যাস নেবার পর কিছুদিন পরে ফিরেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর এই অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে জমিদার ছিল তো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। সবার আগে ওদের কানে গেল নিমাই শান্তিপুরে এসেছে। আর যখনই শুনলো নিমাই শান্তিপুরে এসেছে, রঘুনাথ রঘুনাথ চল 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 বাবা, প্রভু এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, চল সাক্ষাৎ করব। রঘুনাথের হাত ধরে বাবা জ্যাঠা দুইজনে এসে দাঁড়িয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে দেখছে প্রভু তখন কি করছে জানো? ভক্তদের সঙ্গে নিয়ে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। আমার গোনার গোডা 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 আমারে গোডাটি গোডা 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 রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয় বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয় বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আবার ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই মিলে হরি নামে মেতে রইল। একেবারে মাঝখান থেকে রঘুনাথ গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে একেবারে প্রভুর চরণে দণ্ডবৎ প্রণাম। আরে তোল 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 তোল, আরে ধর ধর। কে তুমি? প্রভু রঘুনাথ। নিমাই জিজ্ঞেস করছে ও কে? বলে ও রঘুনাথ। যেই না রঘুনাথ বলে নয়নের দিকে তাকিয়েছে, বামে দাঁড়িয়েছিল গদাধর। গদাধরকে বলছে গদাধর, আমার থালাতে যে প্রসাদী অন্নটা আছে নিয়ে আমার রঘুনাথকে একটু প্রসাদী পাইয়ে দাও। যেটুকু পাবার জন্য জগৎ কাঁদে, রঘুনাথ প্রথম দর্শনে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভুর চরণ বসে সেবা করলো। রঘুনাথ আর কোথাও যায় না। এক সপ্তাহ পরে আমার প্রভু বলল, রঘুনাথ তুমি এবার ঘরে ফেরো, আমি পুরীধাম জগন্নাথ মন্দিরে যাব।
গৌরহরি, আমাকে তুমি তোমার সঙ্গে করে নিয়ে চলো। না রঘুনাথ, এখনো তোমার সে সময় হয়নি। তুমি বড় লোকের ছেলে, পড়াশোনা করেছো, বাবার জমিদারি দেখভাল করো, তাতে তোমার মঙ্গল হবে। না প্রভু, আমি ওই জমিদারি দেখতে চাই না, আমি তো তোমার সঙ্গে যেতে চাই, আমি তোমার চরণ ভজন করতে চাই। রঘুনাথ, আমার কথা শোনো, তুমি এখনো তুমি ছোট আছো, তোমার সেই বৈরাগ্য এখনো আসেনি। আর একটা কথা মনে রেখো রঘুনাথ, সব সময় মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই মর্কট বৈরাগ্য মানে বোঝো তো মা? মর্কট মানে কি? বানর। বানর হচ্ছে ভোগী আর হনুমান ত্যাগী। একবারও কিন্তু বলেনি মহাপ্রভু যে হনুমানের মতো বৈরাগ্য ধারণ করবে না, বলছে মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য ধারণ করো না, যেটা লোক দেখানি বলে মনে হয়। বৈরাগ্য যেদিন সত্যিই আসবে সেদিন তুমি বৈরাগ্য নিও, তার আগে লোক দেখানি বৈরাগ্য করবে না। ফিরে যাও বাবার সঙ্গে, ফিরে যাও জ্যাঠার সঙ্গে, সংসারে মন দাও, সংসার করো। আমি আদেশ দিলাম তুমি সংসারী হও, সংসার করে তুমি কৃষ্ণ ভজন করো। প্রভু, আমার যে মন চায় না, যদি মন না চায় আমি কি করে সংসারী হব বলো? আমি যে তোমার চরণে সেবা করতে চাই। রঘুনাথ, কেঁদো না বাবা, আমি তোমার আদেশ দিলাম, আমার আদেশ পালন করো। এখন তুমি যাও ফিরে। তবে আমি কথা দিলাম, আমি যেদিন বুঝবো তোমার ঠিক ঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে, আমার কাছে তোমার আসতে হবে না, আমি নিজেই যাব তোমার কাছে, কথা দিলাম। বেশ প্রভু, তুমি যখন কথা দিলে আমি ফিরে যাচ্ছি। বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ গঙ্গা পার হয়ে নৌকায় চড়েছে। গঙ্গা পার হয়ে আজকের হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে ফিরবে। আর ফিরতে ফিরতে হঠাৎ দেখলো বাবা এত এত লোক, এত ভিড়। ওমা, রঘুনাথ নৌকা থেকে নেমে মনে মনে করছে এত ভিড় কি করে হচ্ছে, এত ভিড় কেন, এখানে এত লোক কেন, কিসের জন্য? হঠাৎ শুনতে পেল ওখানে নিমাইয়ের দাদা নিতাই চাঁদ এসেছে। সবাই নিতাই চাঁদের দর্শনে গেছে। আর যখনই দর্শনে গেছে না, তার রঘুনাথ মনে মনে ভাবছে আমিও যাই, একবার দেখে আসি। আমার প্রভু দাদার চরণ বলে কথা। এইবার রঘুনাথ ওই নৌকা থেকে নেমে ছুটতে ছুটতে গিয়ে সবার মাঝখান থেকে গিয়ে নিতাই চাঁদের চরণে একেবারে দণ্ডবাদ প্রণাম। আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে নিতাই চাঁদের চরণে, রঘুনাথের মাথাটা ঠেকা। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, আরে চোর চোর চোর। আমার সবাই তো রঘুনাথকে চেনে, বড় লোকের ছেলে তো, জমিদারের ছেলে। আর যেই না নিতাই চাঁদ চোর চোর বলে চেঁচিয়ে উঠেছে, সবাই তো অবাক। রঘুনাথ এত এত ভক্ত, আর তাকে কিনা বলছে চোর। ভক্তরা জিজ্ঞেস করছে নিতাই চাঁদকে, প্রভু এই রঘুনাথ চোর নয়, কিন্তু আপনি চোর বলছেন কেন? বলে না, তোমরা জানো না ও চোর। বলে কি চুরি করেছে? বলে শোনো, ও তো জানে না একটা কথা, ওই জন্য বলছি চুরি করেছে। সে কথাটা কি জানো? নিতাই পদ কমল অগকটি চন্দ্র সুশীতলা অগণিতাই পদ কমল অগকটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া, যে ছায়া জগত জোড়া, ওগো হেন নিতা বীরের নিতাই আমার
দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই 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 হেলো নিতাই বিনের ভাঙা রাধা কৃষ্ণ পাইতে না তোমরা দৃঢ় করি ধরণী তায়ের পা দৃঢ় করি ধরণী তায়ের পা সবাই ভজ ভজ সবার আগে গৌর ভজার আগে নিতাই ভজ অগণিতাই ভজলি প্রাণের গৌর পাবে বলি গৌর ভজলে ব্রজে যাবে আমার ব্রজে গেলে যুগল চরণ পাবে বলি গৌর ভজলে ব্রজে যাবে ওই না ব্রজে গেলে যুগল চরণ বলি ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ দৃঢ় করে ধর নিতায়ের পায় দৃঢ় করে ধর নিতায়ের আস্তে পারে করে গেলাম কিন্তু মনে রেখো ভাই যতই আমারে আমারে করো না কেন বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার এসেছো একা তোমাকে যেতে হবে একা শেষের দিনে বাবা সবাইকে তো এই জায়গাতে আসতে হবে কি গো এটা তো শ্মশানের মাটিতে কীর্তন হচ্ছে না সবাইকে এই জায়গাতে আসতে হবে সে বাবা সে বড় লোক হোক আর গরিব হোক আর যার যত টাকা থাকুক যার যত অর্থ থাকুক এই জায়গাটাই আসতে হবে আর শুধু আসবে না বাবা সাথে আসবে কর্মফল কতদিন তুমি সাধু সঙ্গ করলে কতদিন ধর্ম কাজে যুক্ত আছো কতদিন একাদশী করছো কতদিন হিন্দু ধর্মের মানুষ হয়ে তুমি হিন্দুত্বটাকে বজায় রেখেছো সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি তোমার সনাতন ধর্মটাকে বজায় রাখতে চাইছো এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে তবে মা আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে আর একজন আমাদের সঙ্গী হবে বলো তো সে কে জানি না আপনাদের এই নমটিয়া বাজার এলাকায় নিয়ম আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয় একটা হলো খোল আর একটা হলো করতাল আর পিছনে বাজায় না বলো হরি বলো হরি কে গো মা তোমাদের নমটিয়াতে হয় তো খোল করতাল বাজিয়ে আনে সবাই খোল করতাল বাজিয়ে এখানেই তো আনে তাহলে ভালো করে বিচার করে দেখেন শেষের দিনে যাদের আগলে বসে রইলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারলে না সকাল থেকে রাত্রিবেলা শুধু আমার আমার করে গেলে ছেলের খাওয়াতে স্বামীর সেবা করতে সংসারে ওই দেখভাল করতে আমার সময় শেষ কখন করব এই যে বাবা একটা ডান হাত আর একটা বাম হাত আর একটা মেয়েদের আছে যেটা হলো অজুহাত কখন করব কিন্তু মা ভগবান হাত দিয়েছে কর্ম করার জন্য আর এই বদনটা দিয়েছে নাম বলবার জন্য হাতে করো কাম মুখে বলো না কিন্তু সেটা আমরা করছি না মা তাহলে শেষের দিনে আমাদের হরি ছাড়া গতি নাই যত যাত্রা নাটক ফাংশন থিয়েটার করো না কেন শেষের দিনে সঙ্গীকে এই হরি নামে যাবে আমাদের পচা দেখা দেখো যাবে যেদিন তুমি বাবা বাবা যেদিন তুমি ভাবা
যেদিন তুমি ভাবো ওই ভাবো পারে পারে যা সেই দিন সেই দিন নামে যাবে এই পচা দেহ দেহ যাবে সেদিন আমাদের সঙ্গের সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণে পাখি চলে যাবে সবাই যতই করো সব আমার সেদিন আমার বলতে কেউ রবে না গো। এলাম খালি হাতে যাব খালি হাতে আমাদের সঙ্গীর সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভয় কৃষ্ণ বলে বলে এইভাবে সবাই আমরা মায়ার মাধনে বন্দি হলাম শুধু আমার করে মরলাম। আমাদের আশা যাওয়া বিফল হলো একেবারে হলি বলে কাঁদলাম না গো। হেদয়াময় তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়াল আমার মত পাপি আরে কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমি পারে ঘাটাতে দাঁড়াইয়ে রইলাম পারে করো হে দয়াল হরি। তুমি জানো আমার চরণ ছাড়া করো না দয়া দুই জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে সব সপিলাম দেহ মন প্রাণ জীবন যৌবন। তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝি করে আছি। দয়াল তুমি বিনে আমার গতি নাই খে তুমি তো আমার পিতা বন্ধু। আমার গতি নাই হে ওই চরণে সব সপেছি বিনে আমার গতি নাই আমি ওই চরণে সব সপেছি। নামে যাবে যা পচা দেহ যাবে। অমাইরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান ভক্তের কাছে কোনোদিন বলেনি শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেনি দামি দামি অলংকারে আমায় সাজিয়ে দে, ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের একটা চাওয়া আছে কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি এই কলির মানুষ সংসার করবি বলে জগতে গেলি, সংসার কথাতে অসুবিধা নাই, কিন্তু সংসারের মধ্যে থেকে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একেবারে নয়নের জলে
যদি কাঁদা প্রাণে বলতে পারে এই দেহ মন প্রাণ জীবনে যৌব আমি সব তোমার চরণে দিলাম বলে যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে ছুটে আসে যে জনে ডাকরে ডাকরে মতো ডাকিতে পারে সে যে ভক্তির ডাকে ছুটে আসে। আসতে তাহলে ডাকার মতো যদি ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন মা থাকতে পারবে না। ভগবান পাগলের মতো ভক্তের দুয়ারে ছুটে আসে কিন্তু আমরা তো ভালোবাসতে পারিনি গো আমরা তো ডাকার মতো ডাকতে পারিনি তাই তো ভগবান আসে না কিন্তু ডাকার মতো ডাকলে ভগবান ঠিক ছুটে আসে। এই কথা বলতে গিয়ে মা মনে পড়ে গেল জানো এই যে আমরা তো সংসারী মায়েরা সংসারে থেকেও গোবিন্দ ভজন করা যায় সংসারে থেকেও ভজন সাধন হয় শুধু যে ছেলে পুলে মানুষ করবো আর স্বামী সেবা করবো আর রান্না বান্না সংসারের বাসন কোসন মাজা না কি করে ভজন করবি এই যে কথাটা বলবো মা মন প্রাণ দিয়ে শ্রবণ করবে কেমন। এক জনমদুখী নারী ছিল মাজার যে মেয়েটার নাম ছিল শক্তুমা। এই শক্তুমায়ের জন্ম থেকে এরা প্রসাদ ভোজি ছিল। মায়েরা প্রসাদ ভোজি মানে বোঝো তো প্রসাদ ভোজি মানে ভগবানকে দিয়েই সেটুকুই পায় মানে যে যতটুকু সেবা করে সবটাই ভগবানকে দিয়ে পায় তাদেরকে প্রসাদ ভোজি বলে। আর যদি বা অন্য কিছু পায় তো তুলসী দিয়ে পেতে হবে মানে সেটাও গোবিন্দকে নিবেদন করে পেতে হয়। তা ছোটবেলা থেকে শক্তুমা মাতৃগর্ভে থাকাকালীন সেখানেও প্রসাদ সেবা করেছে। মাতৃগর্ভ থেকে বাইর হয়ে বাবা মা পরিবারের সবাই প্রসাদ পায়। ছোটবেলা থেকে প্রসাদ ভোজি আর ওই গীতা পাঠ ভাগবত পাঠ সর্বদাই শক্তুমার এটা বোধগম ছিল যে গীতা পাঠ করতে হবে ভাগবত পাঠ করতে হবে। বাবা মা প্রতিনিয়ত মেয়েটাকে শিখিয়েছে। সেই মেয়ে যখন বড় হয়ে গেল চিরজীবন তো বাবা মা রাখতে পারে না গো মেয়েটাকে বিয়ে দিতে হবে তো দেখাশোনা করা হলো আর সেই দেখাশোনা করে মেয়েটার এমন ঘরে একটা বিয়ে দেওয়া হলো যে পরিবারটা ছিল বাবা একেবারে নাস্তিক পরিবার মানে প্রসাদ ভোজি তো দূরের কথা বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না ভগবানের নাম ভজন হয় না একটা মন্দিরও নাই। দেখবেন অনেক অনেক বাড়িতে বাবা বড় বড় বিল্ডিং তৈরি করেছে কিন্তু একটা মন্দির তৈরি হয় কোথায় জানালা নয় ওই তাক র‍্যাক করা আছে র‍্যাকের উপরে নয় যে ঘরে তারা থাকে সেই ঘরে ভগবান রাখা বা হয়তো সিঁড়ির তলাতে একটা ছোট্ট করে ঘর করা সেখানে গোবিন্দ আছে কিন্তু পাথর সেটিং করা বড় বড় বিল্ডিং তৈরি করেছে কিন্তু একটা ঠাকুর ঘর হয় কিন্তু বাবা এগুলো চেতনা যে তোমার এত সুন্দর হাত দিল পা দিল যে তোমার এত সুন্দর দুটো কর্ণ দিল চক্ষু দিল বদনে দিল এই 10 ইন্দ্রিয়ের দেহ দিল তুমি গর্ভে থেকে কথা দিয়ে এলে যেই মাতৃ জঠরের যন্ত্রণা সইতে পারি না দয়াময় একবার পৃথিবীতে নিয়ে চলো কথা দিলাম আমি কৃষ্ণ দাস হব। আর জগতে এসে কি হলো মা ওইটা উল্টে গেল মায়ার দাস। প্রথমে মার কোলে বসলাম এবার মার কোলে বসে বাবা পেলাম দাদা পেলাম দিদি পেলাম কাকা কাকিমা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব একে একে কাছে পাচ্ছি আর সেই ফেলে আসার কথা প্রতিজ্ঞার কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। এই দশা আমাদের গো কিন্তু শক্তুমা দেখাশোনা করে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো মা পরিবারটা একেবারেই ভালো নয় মানে ভগবান বিশ্বাস করে না বিশ্বাস তো দূরের কথা সে বাড়িতে ভগবানের নাম ভজনই হয় না সাত সন্ধে এসব কিছু হয় না কোনোদিন নিরামিষ আহার হয় না
কিন্তু সপ্তমা এমনই একটা নারী ছিল, একটা দিনের জন্য বাপের বাড়িতে কোনোদিন কৈফিয়ত চাইনি যে তুমি কেন আমার এমন ঘরে বিয়ে দিলে। একটা দিনের জন্য প্রতিবাদ করে মার কাছে কাঁদেনি। সপ্তমার একটাই বিশ্বাস ছিল, দয়াময় সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি তোমার ভজন করে থাকি, তুমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করো। যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শুনতে অভ্যস্ত, আজকের কতদিন হয়ে গেল গীতা ভাগবত পাঠ কিছু শুনে না, তা হঠাৎ মা সকালবেলা এঁঠো বাসনগুলো নিয়ে কলের ধারে মাজতে বসেছে, আর হঠাৎ দেখে না কতগুলো বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে যে এক সপ্তাহ এই পাশের গ্রামে ভাগবত পাঠ হবে। তো সপ্তমা মনে মনে চিন্তা করছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো, অনেক দিন হয়ে গেল আমি কোথাও ভাগবত পাঠ শুনতে যাইনি, হরিনাম শুনতে যাইনি। শাশুড়ি মাকে বলবো যেন আমার অনুমতি দেয়, আমি পাশের গ্রামে একটু একদিন ভাগবত শুনতে যাব। মনে মনে করে রেখেছে। সকালবেলা তা বাসনগুলো মেজে শাশুড়ি মার কাছে এসে গলদেশে কাপড়টা দিয়ে বলছে, মা মা একটা কথা বলবো। কি কথা রে মা? মা ওই পাশের গ্রামে ভাগবত হচ্ছে, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যখনই ওই সপ্তমার বলা, ও মায়েরা ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। সবাই শাশুড়ি হয় না, কেউ কেউ আছে বাবা তাদের কথাই বাবা একটা কথা যদি বলেছো শ্বাস উড়ে যাবে। তো শাশুড়িটা তেমনই ছিল, যেই না বৌমা বলেছে আমি ভাগবত শুনতে যাব, শাশুড়ি বলে বললেন তবে রে আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে পরপুরুষদের সঙ্গে বসে তুই ভাগবত শুনবি? দেখাচ্ছি মজা তোর দ্বারা, এক্ষুনি আমার ছেলেকে বলছি। আর যেই না ছেলেকে বলল, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা দিয়ে শত্রুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর একেবারে দেখা দেখা হরি বল হরি বল। ওগো তুমি নাকি ভক্তি এত মারা মেরেছে, সপ্তমায়ের সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। চুলের মুষ্টিটা ধরে শাশুড়ি মা ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সপ্তমা বসে বসে কাঁদি আর বলে, দয়াময় তোমারে যারা ভালোবাসে, তোমারে যারা সেবা করে, তোমারে যারা ভক্তি করে, তাদেরকে এমনি করে কাঁদতে হয়। আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু বলেছি শাশুড়িকে একটু ভাগবত শুনতে যাব, তার জন্য আমায় এত মারা মেরেছে। মেয়েটা রাতের অন্ধকারে কাঁদছে। শাশুড়ি মা স্বামী ঘুমিয়ে পড়ল, আর যখনই শাশুড়ি মা ঘুমিয়ে পড়ল না, ওই মেয়েটার চোখের জল আমার গিরিধর আর সহ্য করতে পারছে। পাথর মূর্তি ত্যাগ করে দিয়েছে, পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে ভগবান নিজেই আজকে শাশুড়ির মাতার রূপ ধারণ করেছে। কেমন মজার ঘটনা দেখো। শাশুড়ি মা রূপ ধারণ করে বাইরে থেকে দরজাটা খুলে যেই না ঘরে গিয়ে ডাক দিয়েছে, বৌমা। সপ্তমা চমকে উঠেছে, কি তাড়াতাড়ি করে অঙ্গগুলো ঢাকা দিচ্ছে, কেন যদি আবার শাশুড়ি মা মরে। সপ্তমা তো জানে না ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি সেজে এসেছে। সপ্তমার কাছে এসে আমার ভগবান
মাথায় হাত দিয়ে বলছে কি রে মেরেছে, বড় ব্যথা লেগেছে, বড্ড কষ্ট হয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে কি না জানি কি না হয়। একবার যদি আমার গোবিন্দ কেউ পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না পরশ করেছে যেন নিমিষে বাবা সব জ্বালা জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়ে মাথায় হাত দিয়ে বলছে, বৌমা একটা কাজ করো, তোমার শাশুড়ি হরি বল, আমার ছেলে ঘুমাচ্ছে, এই রাতের অন্ধকারে আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও, একটু ভাগবত শুনে সকাল সকাল চলে আসবে। মা তুমি আমার অনুমতি দিচ্ছ? দিচ্ছি তো, যাও। তবে শোনো বৌমা, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবে। তা যেই না সপ্তমা অনুমতি পেয়েছে, আমার ভগবান শাশুড়ি হয়ে নিজে দরজাটা খুলে দিল। আর যখনই দরজাটা খুলে দিল, আমার সপ্তমা পাগলিনীর মতো ছুটতে ছুটতে ভাগবত আসরে গেছে। সারা রাত ভাগবত শ্রবণ করছে মনের আনন্দে। ছোটবেলা থেকে যেটা অভ্যাস, কতদিন ভাগবত শোনেনি, মনের আনন্দে ভগবানের নামে নয়নে জলে বুক ভাসিয়ে ভাগবত শুনেছে। এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি স্বামীর ঘুম ভেঙে গেছে। শাশুড়ি উঠে দেখছে বাবা বৌমার ঘর দরজা খোলা, বাইরের দরজা খোলা। তার মানে এমন পাপিষ্ঠা নারী এই রাতের অন্ধকারে আমরা বলা সত্ত্বেও আমাদের অনুমতি না নিয়ে চলে গেল। আসুক আজকের আমি দেখবো ও কি করে আমার হাত থেকে রক্ষা পায়। কথা বলতে বলতে বাবা এদিকে সপ্তমা প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, যেই না মা বলে দাঁড়িয়েছে শাশুড়ি মা, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেতের বাড়ি। ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুচারিণী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার অনুমতি না নিয়ে, আমার ছেলের অনুমতি না নিয়ে তুই কিনা ভাগবত শুনতে গেলি। চমকে উঠেছে সপ্তমা। মা তুমি তোমার নিজে আমার ঘরে গেলে, তুমি নিজেই তো আমার অনুমতি দিলে, আমি তো যেতে চাইনি, তুমি তো নিজেই বললে যাও বৌমা তুমি ওই প্রসাদী নিয়ে আসবে আমার জন্য, আর একটু ভাগবত শুনে এসো। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না। তবে রে এত বড় মিথ্যা কথা, যেই না ছেলেকে ডাকলো, ওই মা ছেলে দুজনে মিলে আবারও সকালবেলা বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধর। একেবারে দেখো দেখো না বাবা বাবা ওগো গিরি গিরি যেই না বলেছে গিরিধর, ভগবানের হৃদয়টা কেঁপে উঠছে। আবারও সকালবেলা এত মারা মারলো, চুলের মুষ্টি ধরে বলল, এই বে, এঁঠো বাসন পড়ে রয়েছে, বাসি কাপড় পরে রয়েছে, ঘর বাড়ি এখনো মোছা হয় না, কে করবে এই কর্মগুলো? আমার ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা, মেয়েটা সারা রাত জেগে আমার কৃষ্ণ নাম হরি নাম শুনে এসেছে, আর তার জন্য যদি আমি এতটুকু না করি, আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। এইবারে ভগবান আমার ওই নিজের হাতে কলে ধারে গিয়ে এঁঠো বাসন মেজে দিল। ভগবান নিজে বাসি কাপড়ে জামা কেচে
কাছে মেলে দিল আমারে ভগবানে ওই বাসি ঘরে বাড়ি পরিষ্কার করে দিল সে যে ভক্তের লাগি তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সে যে ভক্তের লাগি সব করিতে এইবার যেই না শাশুড়ি মা কল